হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো আমার রুমের কিছু প্লান্টস। এই রুমের প্লান্টসগুলো আমার অনেক শখের। এখানে আমার কাছে স্নেক প্লান্ট, রাবার প্লান্ট, মানি প্লান্ট, সিঙ্গোনিয়াম আর পার্পল হার্ট আর একটা এরিকা পাম্পও আছে। তো আপাতত আমার কাছে এগুলোই আছে। এগুলো আমি চেষ্টা করি প্রতিদিন যত্ন করার, পানি দেওয়ার। তো যাই হোক, আজকে আমি চিন্তা করছি যে সবগুলো প্লান্টে আমি মাটিটা একটু চেঞ্জ করব। ওই মাটির সাথে আমি এখানে কোকোপিট আর জৈব সার অ্যাড করব। তো আমি প্রথমে এগুলো তৈরি করে নিচ্ছি। তারপর আমি এখানে গাছ লাগাতে চলে আসলাম। এখানে আমার যে স্পাইডার প্লান্টটা ছিল ওটা কতগুলো পাতা হলুদ হয়ে গেছে। তো এখানে আমি এখন এটার মাটিটা চেঞ্জ করে দেব। সব মাটিটা সব পরিষ্কার করে তারপর আমি যে মাটিটা একটু আগে তৈরি করলাম ওই মাটিটা এখন অ্যাড করে দেবো। এখানে আমার যে মানি প্লান্টটা ছিল সেই মানি প্লান্টের মাটিটাও চেঞ্জ করব। এটা আমি একটা মাটি হাইতে লাগাবো এই মানি প্লান্ট গুলো। আর এই যে টবটা আছে না, এই টবে আমি রাবার প্লান্টটা লাগাবো। নার্সারি থেকে রাবার প্লান্টটা আনছি, প্রায় 1 মাস হয়ে গেছে। এখনো পর্যন্ত আমি ওটা কোনো টবে স্থানান্তর করি নাই। তো আজকে চিন্তা করলাম আজকে লাগাবো এই রাবার প্লান্টটা। রাবার প্লান্ট ঘরের কোনায় রাখলে খুবই সুন্দর লাগে আর খুব কম যত্নে এটা ইনডোর প্লান্ট হিসেবে পরিচিত। আপনারা যারা নতুন বাগানে আছেন তারা এই রাবার প্লান্ট, তারপর স্নেক প্লান্ট, এগুলো আপনারা ঘরে আনতে পারেন। ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে, আপনার তেমন যত্ন করার প্রয়োজন পড়বে না। তো এই তো গল্প করতে করতে আমার স্পাইডার প্লান্টটা লাগানো শেষ। এখন আমি মানি প্লান্টটা লাগাবো। আপনারা দেখতে থাকেন। দই খাওয়ার পর যে বাটিটা থাকে সেই বাটিতে আমি মানি প্লান্টটা লাগাইতেছি। তো এইখানে ছোট ছোট যে কাপগুলো দেখতেছেন এটা বিয়ে বাড়ি থেকে আমি নিয়ে আসছিলাম। তো আর এই যে বড় পাত্রটা এটা আমি আমার বাবার বাসা থেকে নিয়ে আসছি। এই ছোট ছোট পাত্রগুলোর মধ্যে যে গাছগুলো লাগানো হয় দেখতে খুবই সুন্দর লাগে। আর আপনারা ঘরের বিভিন্ন কর্নারে এটা রাখতে পারেন, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটা, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আল্লাহ হাফেজ।